নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আমি কালসর্পদোষ নিয়ে আলোচনা করছিলাম এবং আমি আপনাদের বলেছিলাম 12টি ডিটেলস কালসর্পদোষ নিয়ে আমি আলোচনা করব, তার রেমেডি আমি আপনাদেরকে দেব। তো আপনাদেরকে বলে রাখি যে প্রথম যে কালসর্পদোষ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনন্ত কালসর্পদোষ। আপনারা যদি কালসর্পদোষ এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডেসক্রিপশন বক্স যদি চেক করেন, যে কোনো ভিডিওর লিঙ্ক আমি এই একটা ভিডিওর সাথে যে ইন্টার রিলেটেড ভিডিও থাকে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। তাই আপনাদের যে কোনো প্রশ্ন হলে, যে কোনো প্রবলেম হলে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করবেন, দেখবেন সেখানে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমার যে স্ক্রিনে দেখবেন আমার ফোন নাম্বার যাচ্ছে, আপনারা সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। সকাল 10টা থেকে সন্ধ্যে 8টার মধ্যে আমি যে কোনো প্রবলেমের জন্য, আপনাদের যে কোনো আনসার দেওয়ার জন্য অ্যাভেলেবেল রয়েছি। তো আজকে আলোচনা করব হচ্ছে অনন্ত কালসর্পদোষ। এই কালসর্পদোষের ক্ষেত্রে দেখা যায় রাহু আপনার লগ্নে বসে রয়েছে আর কেতু আপনার সপ্তমে বসে রয়েছে, এবং এই অনন্ত কালসর্পদোষ যদি কোনো ব্যক্তির জীবনে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যানেট আপনার অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেগুলো এই রাহু এবং কেতুর মধ্যে অবস্থান করছে, এবং আপনার লাইফে দেখা যাচ্ছে আপনার নানা বিপত্তির মধ্যে আপনি পড়ছেন। আপনার সংসার জীবনে যে সমস্যা হচ্ছে, আপনি জীবনে কিছুতে এগোতে পারছেন না, এডুকেশনে বাধা হচ্ছে এবং আপনার সম্মানহানি হচ্ছে। তো এই যে কালসর্পদোষ হওয়ার জন্য আপনার যে এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন, এই কালসর্পদোষের মধ্যে থেকে আপনি কিভাবে রেস্কিউ পাবেন, কিভাবে রেমেডি পাবেন, সেই সহজ সমাধান আমি আপনাদেরকে অবশ্য করেই দেব। কিন্তু মানে যে কথাটা আমি রোজ আপনাদেরকে মনে করিয়ে দিই আমার চ্যানেলে মাঝখানে, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার ভিডিও অলরেডি দেখছেন তাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু যারা দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে অনেক সমস্যা, অনেক কঠিন সমস্যার সহজ টিপস আমি আপনাদেরকে নিয়ে আসি, আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি। তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও কেমন লাগছে সেটা জানানোর জন্য আমাকে কমেন্টস করবেন আর ভিডিও লাইক করবেন। আর যদি মনে হয় আমার ভিডিও আপনাদের হেল্পফুল হতে পারে, কারোর সাহায্য লাগতে পারে, তাহলে প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এই লাইক করা, শেয়ার করা, সাবস্ক্রাইব করা, কমেন্টস করা সম্পূর্ণ ফ্রি, বাট এটা মাথায় রাখবেন একটা ভিডিও করার জন্য আমার অনেক এফর্ট থাকে। তাই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমিও আপনাদের কথা দিচ্ছি প্রচুর প্রচুর সমস্যার সহজ সমাধান নিয়ে আপনাদের কাছে রোজ রোজ নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো আলোচনা করছিলাম কালসর্পদোষের প্রথম যে পর্যায়, প্রথম যে ভাগটা, সেটা হচ্ছে অনন্ত কালসর্পদোষ। দেখুন, এই কালসর্পদোষ যদি আপনার থাকে তাহলে এই কালসর্পদোষের প্রকোপ আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবং আপনাকে মাথায় রাখতে হবে যখন কালসর্পদোষের প্রকোপ রয়েছে তখন যে ভয়াবহতা আপনার জীবনে বা প্রতিকূলতা রয়েছে, যখন কালসর্পদোষের প্রকোপ আপনার কেটে যাচ্ছে, একটা টাইমের পর কেটে যায়, সেটা আমি আপনাদেরকে জানাবো অনন্ত কালসর্পদোষের ক্ষেত্রে। দেখুন, যখন একটা ব্যক্তির বয়স 27 বছর হচ্ছে তখন কিন্তু সেই ব্যক্তির জীবনে যদি অনন্ত কালসর্পদোষ থেকে থাকে তার প্রকোপ কেটে যায়। এবং এটাও মাথায় রাখতে হবে যে এই ব্যক্তির অনন্ত কালসর্পদোষ কেটে গেল তখন কিন্তু ব্যক্তি চরম সাকসেসে পৌঁছে যায়। তাই কালসর্পদোষ যেমন খারাপ তেমন কিন্তু ভালো। তাই আপনাদের মনে বা মাথায় যদি কোনো ভয়াবহতা, কোনো দুশ্চিন্তা, কোনো নেগেটিভিটি থাকে তাহলে সেগুলো কাটিয়ে ফেলুন। মাথায় রাখবেন আপনাকে মা মনসা দেবীর পুজো দিতে হবে সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার, আর ওম নমঃ শিবায় মন্ত্র বলে ভগবান শিবকে পুজো করুন। আর আপনি যেখানে ঘুমোচ্ছেন সেখানে ময়ূরের পালককে বিছানার মধ্যে রাখুন, আর ঘুমোতে যাওয়ার আগে ময়ূরের পালকের, যেমন আমরা হাত পাখায় হাওয়া খাই সেরকম ময়ূরের পালকের হাওয়া খেয়ে আপনি ঘুমান। আপনি দেখবেন আপনার জীবনে কালসর্পদোষের যে ভয়াবহতা, যে প্রকোপ, যে নেগেটিভিটি চলছিল সেগুলো রিলিজ হয়ে যাচ্ছে। আর যখন আপনার বয়স 27 বছর হচ্ছে, যাদের লগ্নে রাহু রয়েছেন এবং আপনার কেতু রয়েছে আপনার সপ্তমে, তাদের এই প্রকোপ কিন্তু কেটে যাচ্ছে এই 27 বছর বয়স থেকে, এবং আপনি একটা চরম যে নেগেটিভিটি আপনার লাইফে চলছিল সেগুলো সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনি খুব ভালো থাকছেন। আর এই টিপসগুলো অবশ্য করে মাথায় রাখবেন, এগুলো করুন, এগুলো করলেই ভালো থাকবেন।
আমি নেক্সট দিন অন্য যে কালসর্পদোষের ভিডিওগুলো আছে সেগুলো পরপর নিয়ে আসবো। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।